ম্যাথ মিঠুনে আপনাদেরকে স্বাগত জানাই। আজ দেখাবো চতুর্ভুজের মধ্যে যে ত্রিভুজ কাউন্টিং, কতগুলো ত্রিভুজ রয়েছে সেগুলো দেখানোর জন্য। এর আগে পার্ট 1 এ ত্রিভুজ কিভাবে কাউন্ট করতে হয় সেটা দেখিয়েছি, পার্ট 2 এ অন্য ধরনের ত্রিভুজ দেখিয়েছি। এখানে রয়েছে যে চতুর্ভুজ, সেই চতুর্ভুজের মধ্যে কয়টি ত্রিভুজ রয়েছে সেগুলো গণনা করা। এখানে একটি যে ত্রিভুজ রয়েছে, দেখুন একটা কর্ণ টানাতে দুটো ভাগ হয়ে গেছে, মানে এটাতে দুটো ত্রিভুজ রয়েছে। এবার তার পরবর্তীতে যে চতুর্ভুজগুলো আমরা লক্ষ্য করব, তাতে এই যে চতুর্ভুজের একটা পার্ট আর একটি পার্ট, তার মানে এই ত্রিভুজগুলো আমি কাউন্ট করে নিই। 1 2 3 4 5 6 7 8। তার মানে এটার ফর্মুলা অনুযায়ী আমি পাবো n × 2। তার মানে n সংখ্যক মানে 8 সংখ্যক, এই যে 8 গুণ 2, তার মানে পেয়ে যাবো 8 2 16। কিন্তু এখানেই শেষ নয়, তারপরে দেখুন এইখানে যে আমি চতুর্ভুজ পেয়েছি, তার দুটো চতুর্ভুজের মিডিলে এই যে একটা পয়েন্ট আর একটা পয়েন্ট রয়েছে, মানে দুটো পয়েন্ট রয়েছে। এই দুই কিন্তু যোগ করবেন, নচেত ভুল হয়ে যাবে। এখানে 16 আর 2 18 হয়ে যাবে অ্যান্সার। মানে এই দুটো যে পার্ট রয়েছে এটা, তাতে 18টি ত্রিভুজ রয়েছে। আচ্ছা, এটার মতো করে এবার আমি 3টি পার্ট কিভাবে করব সেটা লক্ষ্য করুন। এটাও কাউন্ট করে নেন, 1 2 3 4, এটাও 4, মানে 5 6 7 8, তারপর 9 10 11 12। তার মানে ফর্মুলা অনুযায়ী n × 2, n বলতে টোটাল সংখ্যা আপনি পেয়েছেন 12 গুণ n এর পর এখানে 2 গুণ, মানে 12 2 পেয়ে যাব 24। এবার লক্ষ্য করব এই পয়েন্টগুলো কটি রয়েছে, 1 2 3 4। তার মানে এই যে এখান 24-এর সঙ্গে আপনি 4 যোগ করুন, তার মানে পেয়ে যাব আমি 28। তার মানে টোটালে এই চতুর্ভুজের মধ্যে ত্রিভুজ রয়েছে 28টি। এবার দেখুন এই 3টি ভাগ 1 2 3, এটাতে আমি 28টি পেয়েছি। আপনাদের জন্য একটা প্রশ্ন রেখেছি 4টি, 1 2 3 4, এই 4টি পার্ট টোটালে কয়টি ত্রিভুজ রয়েছে অবশ্যই জানাবেন। এই ধরনের রিজনিং ম্যাথ বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে, সে কারণে ভাবতে পারেন যে এই ধরনের প্রশ্ন আবার কোথায় আসবে। যিনারা পরীক্ষা দেন বিভিন্ন চাকরি পরীক্ষায়, তেনারা বুঝতে পারছেন যে এই ধরনের প্রশ্ন আপনারা যদি পরীক্ষা দিয়ে থাকেন, দেখবেন অনেক ক্ষেত্রে এই প্রশ্ন আপনারা না করে চলে আসেন। এবার থেকে যদি এই ধরনের প্রশ্ন এসে থাকে, অবশ্যই সঠিক অ্যান্সারটি করে আসবেন। ধন্যবাদ সকলকে।